দার্জিলিং জেলার কাছাকাছির মধ্যে যে কটি অফবিট জায়গা আছে তার মধ্যে লামাহাটা একটি অন্যতম আকর্ষণ। লামাহাটা ইকো পার্কটি ভারী সুন্দর। এখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা লামাহাটা ইকো পার্ক প্রবেশ করলাম। এই আমরা লামাহাটা ইকো পার্কে এসেছি। ওইদিকে তাগদা চা বাগান দেখে আমরা দার্জিলিং যাওয়ার পথে এই লামাহাটা ইকো পার্কে। তাগদা দার্জিলিংয়ের মূল শহর থেকে কম বেশি 30 কিলোমিটার দূরে। তাগদা বা স্থানীয় ভাষায় তুগদা কথার অর্থ হলো মেঘে ঢাকা। বস্তুতপক্ষেই পাহাড়ি ঢালে মেঘে ঢাকা সবুজে মোড়া এই হ্যামলেট। দার্জিলিং জেলার সুদৃশ্যতম চা বাগানগুলোর সন্ধান মিলবে এই তাগদাতেই। আমরা এখন তাগদা চা বাগানে এসেছি, তাগদা টি এস্টেট। কি সুন্দর, খুব সুন্দর এখানকার ল্যান্ডস্কেপ, বিউটিফুল। এবং ওই দূরে দেখা যাচ্ছে দার্জিলিং পাহাড়। আমরা এই দার্জিলিংয়েই যাব। ওইটা হচ্ছে দার্জিলিং শহর, মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে করে। আমরা এখানে রয়েছি। আমরা আসলাম ওই দিক থেকে, ওই আড্ডাহাট, আমরা ওইখানে ছিলাম। আমরা ছিলাম এই দাওয়াই পানি থেকে আমরা এখানে আসলাম। কি অসাধারণ দৃশ্য! এটা নিজের চোখে না দেখে, অনুভব না করলে বোঝা যায় না। অসাধারণ একটা ল্যান্ডস্কেপ, বিউটিফুল। মেঘগুলো উড়ে উড়ে আসছে জঙ্গল এবং চা বাগানের ওপর দিয়ে। একটা অদ্ভুত নৈসর্গিক একটা দৃশ্য তৈরি হয়েছে, দৃশ্যপট। এপাশে মেঘ রয়েছে, তা না হলে আরো সুন্দর লাগতো। তাগদা থেকে কাছে পিঠে দর্শনীয় স্থান প্রচুর। রংলিয়ার চা বাগান থেকে আরেকটু নিচের দিকে 2 কিলোমিটার নামলেই গিলে তানজাং বাজার ক্রসিং ভিউ পয়েন্ট সেখানেও রয়েছে। এখান থেকে দাঁড়িয়ে আপনি কালিম্পং, দুরপিন, টাইগার হিল, রামবিখোলা প্রভৃতি জায়গাগুলোর দেখা পাবেন। তাগদা ক্যান্টনমেন্ট থেকে তিনচুলে এবং লামাহাটা এই দুটি জায়গায় বেশ কাছে। তিনচুলেতে একটা দিন থেকে সেখান থেকে তাগদা, লামাহাটা এই জায়গাগুলি কিন্তু ঘুরে আসা যায়। ভীষণ সুন্দর এই পার্কটা, ভীষণ সুন্দর। ইকো ট্যুরিজম ইনঅগারেটেড বাই মিস মমতা ব্যানার্জি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটিকে উদ্বোধন করেছেন। ছবির মতন একেবারে সুন্দর এই পুরো পার্কটা। পাইনের জঙ্গলের ভিতরে গাছগাছালি, পাহাড় আর অসংখ্য ফুলের অপরূপ সমারোহ এই পার্কে। 2012 সাল থেকে সরকারি উদ্যোগের সাথে
উপজাতিরা হাত মিলিয়ে যত্ন সহকারে গড়ে তুলেছে এই পার্ক। পাঁচ 5700 ফুট উচ্চতায় অবস্থিত এই লামাহাটা গ্রাম। এখানে তামাং, ভুটিয়া, ডুকপা ইত্যাদি পার্বত্য উপজাতিদের বাস। পাইনের জঙ্গল, পাহাড়, আকাশ, নীরবতা আর গ্রামবাসীর সরলতা এখানে মিলেমিশে একাকার। প্রতিদিনের ব্যস্ত জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গাটিতে। এটা লামাহাটা ইকো পার্কের একটা ট্রি হাউস। ভারী সুন্দর জায়গাটা। 7 জনের বেশি এখানে ওঠা যায় না। এখানে 7 জনের বেশি ওঠা যায় না এবং এখান থেকে ভারী সুন্দর পার্কটাকে দেখা যায়। লামাহাটা ইকো পার্কটা কিন্তু বেসিক্যালি তৈরি করা, কিন্তু তৈরি হলেও ন্যাচারাল পাইন বনের ভেতরে এমন সুন্দর একটা পার্ক, যেটা কিনা প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর। ভারী সুন্দর পার্কটা। বাগানের একেবারে উপরে যাওয়ার জন্য জঙ্গল কেটে আঁকাবাঁকা রাস্তা তৈরি করা হয়েছে। পাহাড়ি রাস্তায় ট্রেকের অ্যাডভেঞ্চারের লোভ সামলানো দায়, কিন্তু চূড়ায় পৌঁছে দেখতে পাবেন সুন্দর একটি লেক, যেটা গ্রামবাসীদের কাছে অত্যন্ত পবিত্র। পাইন জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটি ওপরে উঠে গেছে লেক অবধি, এটি দিয়ে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে। সমগ্র রাস্তাটি ঘিরে রয়েছে পাইনের জঙ্গল, পাখিদের ডাক কিচিরমিচির এবং সর্বোপরি নিজেকে খুঁজে পাওয়ার একটা অনাবিল আনন্দ। একদম নিচে থেকে লেক অবধি পাহাড়ের ওপরে পৌঁছতে পায়ে হেঁটে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগে, নির্ভর করছে আপনি কতটা তাড়াতাড়ি উঠবেন। তবে আমার মনে হয় ওঠার সময় আশপাশের এই প্রকৃতির আনন্দ নিতে নিতে ওঠাটাই ভালো। এই রাস্তাটা দিয়ে উপরে আরো 600-700 মিটার উপরে হচ্ছে লেক। ওই উপরে ওখানেই যাচ্ছি। এই আমরা এগিয়ে চলেছি গাছের টানেল, তার ভেতর দিয়ে। ভারী সুন্দর কিন্তু রাস্তাটা যাওয়ার। এই ফাইনালি আমরা লেকের কাছে এসে গেছি। এটা একটা ম্যানমেড লেক, কিন্তু লোকেশনটা খুব সুন্দর। একটু সেক্রেট ওয়াটার বডি, এটাকে পবিত্র মানা হয়। খুব সুন্দর লেকটা। আর এই বিশেষ করে লেকের ধারের এই জঙ্গলটা, এটা সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। উপরের থেকে মেঘ বয়ে বয়ে আসছে। এটা একদম প্র্যাকটিক্যালি এই এর বাইরে, ওপরে পাহাড়টার ওপরে। এই জঙ্গলটি তৈরির সময় এই মানুষগুলোর এখানে বলিদান রয়েছে। এখানে বিভিন্ন মানুষ, এই যে রাজবল্লভ কর্মকার নদিয়া মুর্শিদাবাদের, কিল্ড বাই টিম্বার মাফিয়া। হ্যাঁ, কেউ কেউ টিম্বার মাফিয়ার হাতে মারা গেছে, কেউ কেউ সাইক্লোনে ডুবে গেছে, কেউ কেউ বাঘের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে, হাতির দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে, শিকারি পোচার্সের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে, এবং বেশিরভাগই কিন্তু বাঙালি। অর্থাৎ এই পার্কটার পেছনে কিন্তু বহু মানুষের অবদান রয়েছে।
আজকে এমন সুন্দর একটা পার্ক দাঁড়িয়ে রয়েছে, বহু মানুষ এসে তার আনন্দ নিচ্ছেন। এটা খুব ভালো একটা জেস্চার যে এই মানুষগুলোকে মনে করা হয়েছে। আমি জানি না কজন এখানে এসে এদেরকে দেখতে পান, এনাদের নামটা জানতে পারেন, তো কিন্তু এই মানুষগুলোর অবদান অনস্বীকার্য, ভীষণভাবে রয়েছে। একটা গোটা দিন নিরিবিলিতে পাহাড়ের কোলে শান্তিতে কাটিয়ে দেওয়ার আদর্শ জায়গা এই লামাহাটা ইকো পার্ক।